মাড্ডা কোথায় এত নোংরা জঘন্য প্রকাশ্য দিবালোকে সীতা ঘোষকে ঝাঁপা দিয়ে হত্যা করা হলো, সেই লোকেশনটাই আপনাদেরকে দেখাতে চলেছি। প্রিয় দর্শক, আপনারা একটু এগিয়ে চলুন। এই সেই মুদিখানার দোকান। এই গলির মধ্যে যে একটি ট্যাপ দেখছেন, এই ট্যাপের পাইপ কাটাকে কেন্দ্র করে ঝামেলা। বরুণ ঘোষ এবং বুবাই ঘোষের হত্যাকারীর বাড়ি। এই ইট দিয়ে ঘেরা সীতা ঘোষকে হত্যা করা হয়। চলুন সীতা ঘোষের বাড়ি থেকে একটু ঘুরে আসি। সীতা ঘোষ তিনার বাবার বাড়িতে ঘর জামাইয়ে থাকতেন, স্বামী এবং 3 সন্তান এবং মাকে নিয়ে। সীতা ঘোষের বাবা অনেক আগেই মারা গেছেন। এখানে সীতা ঘোষের মা কি বললেন, চলুন বিচার চাইছেন। আমি ফাঁসি চাই। আমার মেয়েকে যারা মেরেছে, 2 ভাই মেরেছে, আমি ফাঁসি চাই। তাছাড়া আমি কিছু চাই তোমার না। মায়ের জন্য কি বিচার চাইছো? আমরা ফাঁসি চাইছি। আমার মা যেমন আমাদের কাছ থেকে চলে গেছে, ওরাও যেন ওর মায়ের কাছ থেকে সামান্য পাইপলি ঝগড়া হয়েছে, তো ওদেরও যেন ফাঁসি হয়। পিয়া ঘোষ। কালকে একটা পাইপ কাটা নিয়ে ঝগড়া হয়েছিল, তো ওইটা নিয়ে কথা হচ্ছিল। তো ওরা মানা করছিল যে মানে ওই কিছু কথা বলছিল যে পাইপটা কেটেছিল কেন, ওইটা নিয়ে ঝগড়া করতে করতে তার একটা বড় দাদা ছিল, যার নাম বুবাই ঘোষ। সে একটা বাড়ি থেকে ঝাঁপা নিয়ে এলো, তার বরুণ ঘোষ দিদিকে মারতে লাগলো। বেলডাঙ্গা পৌরসভা 23 কলোনি 13 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে যে ভদ্র মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ভদ্র মহিলার নাম হচ্ছে সীতা ঘোষ, বয়স 45 নম্বর ওয়ার্ডের। আপনি কাউন্সিলরের একজন প্রতিনিধি। আপনি আইনি ব্যাপারটা এবং ওই পরিবারের পাশে কিভাবে থাকতে চাইছেন? একটা ভীষণ দুঃখজনক ঘটনা। যে সীতাদি মারা গিয়েছেন, তার এখনও পর্যন্ত 2টি সন্তান আছেন। একটি সন্তান ক্লাস 9-এ পড়ে এবং ছেলে ছোট, তিনি 4-এ পড়ে। তো যে হত্যা করেছে তার উপযুক্ত শাস্তি সবাই চাইবে, আমিও চাই তার উপযুক্ত শাস্তি হোক। প্রশাসন খুব তৎপরভাবে জিনিসটা দেখছেন। আর তার পরিবারের পাশে যেভাবে থাকা প্রয়োজন, যেভাবে থাকা দরকার, সব সময়কার জন্য থাকবো, এখনও আছি। তার পরিবারের সঙ্গে রীতিমতন যোগাযোগ আছে। কালকেও স্বামী যথেষ্ট টাইম ওই সঙ্গেই ছিলাম, প্লাস সকালবেলাতেও তার সঙ্গে যেভাবে যোগাযোগ করা, কথাবার্তা। এখন তাদের কাজকর্ম যেটুকুনা আছে সেটা ঠিকঠাকভাবে যাতে হয়। ঘোষের 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বিবাহিত, যার মানে তিনিও এখন হসপিটালে ভর্তি আছে। আর মানে মাকে বাঁচাতে গিয়ে তিনিও গুরুতর জখম হয়ে বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আর মেজো মেয়ে ক্লাস 9-এ পড়ে এবং তার ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। তার 3টি সন্তান। আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম শুভজিৎ ঘোষ, বেলডাঙ্গা 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনা ঘোষের ছেলে। আমি তার প্রতিনিধিত্বে কথা বলছি। আপনি কোন দলের প্রতিনিধিত্ব করেন যদি একটু বলেন? অবশ্যই আমি ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর। আমি ভারতীয় জনতা পার্টির বহরমপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। ভারতীয় জনতা পার্টির সাথেই আছি। এই যে পরিবার, এই পরিবারের অর্থনৈতিক দিক দিয়ে আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারেন? কালকে ঘটনাটি ঘটেছে, আমি রীতিমতন দলকে জানিয়েছি। তারা অবশ্যই সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তারা আগামী দিন আসবে, পরিবারের সঙ্গে কথাবার্তা বলবে, যোগাযোগ রাখবে।
এবং আমি স্থানীয় বাসিন্দার হিসাবে, পাড়া প্রতিবেশী হিসাবে যতটা থাকার দরকার সবসময়কার জন্য আমি থাকবো পাশে পরিবারে।